সি ফুড আছে আসলে শনি একটার মধ্যে আমাদের কাছে সি ফুডটা পাবেন। মনে হচ্ছে কি জানেন, আমি কক্সবাজার চলে গেছি। আমার কথা বললেই ভাই 15% ডিসকাউন্ট দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস নাফিবাত এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকে আমি কোথায় চলে আসছি আপনারা কি জানেন? আজকে আমি চলে আসছি হচ্ছে শনিরাখার মধ্যে মোস্ট পপুলার একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে সয়াজদি চাইনিজ রেস্টুরেন্টে। তো এইখানে এসে হচ্ছে আমি অনেক ফুড ট্রাই করবো আজকে। তো এখানে নাকি অনেক বিখ্যাত অনেক ভালো সুন্দর ফুড পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আমি টেস্ট করব এবং আপনাদের সাথে রিভিউ করব এগুলোর টেস্ট আসলে কেমন। এবং এই রেস্টুরেন্টে অনেক সুন্দর ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর। তো এগুলোও আমি আসলে আপনাদের কাছে রিভিউ করবো ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়। তো এখন হচ্ছে আমি খাবার অর্ডার করবো, তোদের কাউকে পাই কিনা দেখা যাক। এক্সকিউজ মি, ভাই চলে আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো সয়াজদি চাইনিজ রেস্টুরেন্ট, এটার লোকেশন হচ্ছে শনিরাখা আসার পরে যে ব্যাংক এশিয়া আছে, ব্যাংক এশিয়ার ঠিক বরাবর উপরে। সো লোকেশনটা কিন্তু আসলে আপনারা মেবি বুঝে গিয়েছেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যদি লোকেশন না বুঝেন, আমি অবশ্যই ফার্স্ট কমেন্টে আপনার ডিটেলস লোকেশন দিয়ে দিব। সো যাই হোক, এখন এই যে মেনু কার্ডটা, তো আমরা এখন হচ্ছে মেনু কার্ডের অর্ডারটা করবো। সো যাই হোক ভাই, আপনাদের এখানে সব থেকে বেস্ট খাবার কোনগুলা? বেস্টে আমাদের সব খাবারে স্পেশাল খাবারগুলো আমাদের বেস্ট। আচ্ছা, স্পেশাল মানে সবগুলোর মধ্যে একটা করে স্পেশাল আছে। আচ্ছা, ঠিক আছে। সো আপনাদের এখানে আগেও খাবার ট্রাই করা হয়েছে। সো যাই হোক গাইস, আমি কিন্তু আজকে ট্রাই করছি, বাট এখানে হচ্ছে আমরা একটা বিয়ে খাইছিলাম, বিয়ে খাইছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে আমি এই যে ইয়াগুলো আছে তাদের যে নর্মাল যে সন্ধ্যার পরে বা ডিনার খাবার বা লাঞ্চ খাবার যেগুলো বলেন সেগুলো আছে, সেগুলো আছে আমি ট্রাই করব। এখন হচ্ছে আমরা অ্যাপিটাইজারের মধ্যে বেস্ট কোনটা? এর মধ্যে আপনি স্পেশাল অন্থনটা নিতে পারেন। স্পেশাল অন্থন, এটা কোনটা? নাম্বার 3 স্পেশাল ফ্রাইড অন্থন 8 পিসেরটা হচ্ছে 380 টাকা গাইস। সো যাই হোক, এবার হচ্ছে হ্যাঁ ভাই, আমাকে একটা দিবেন, স্পেশাল অন্থন দিবেন। সালাদের মধ্যে আমি দেখতে পাইতেছি অনেকগুলো সালাদ আছে এর মধ্যে। তো সালাদের বিশেষত্ব কি এখানে? যে আমাদের স্পেশাল ক্যাশনার সালাডটার মধ্যে চিকেন প্রন ক্যাশনার থাকবে এবং স্পেশালটা আমাদের কানেকশন মিল্ক দ্বারা তৈরি করা হয়। এটা মিল্ক গাইস। সো যাই হোক, এখন আমরা হচ্ছে সালাদের মধ্যে ট্রাই করবো। সো সালাদের মধ্যে মেবি সয়াজদি স্পেশাল সালাদ, হ্যাঁ সয়াজদি স্পেশাল সালাদটাই আসলে গাইস আমরা ট্রাই করবো। সো এবার হচ্ছে স্যুপের মধ্যে অ্যাপিটাইজার গেল, সালাদ গেল, আমরা কিন্তু সব খাবারই আজকে টেস্ট করবো এবং আপনাদেরকে সাথে রিভিউ করবো। কারণ দুই একটা খাবার যদি মিসিং থাকে তাহলে কেমনে হবে, যে আপনারা কেমনে বুঝবেন যে এখানে কোন খাবারগুলো ভালো লাগবে? একটু ক্লোজলি আসবেন। জি, এবার হচ্ছে রেগুলার থাই স্যুপ যেটা। আচ্ছা, কোনটা? রেগুলার থাই স্যুপ যেটা। আচ্ছা, রেগুলার থাই স্যুপ যেটা। রেগুলার থাই স্যুপ এটা কত নম্বরে? 24 নম্বর। 24 স্পেশাল যে থাই স্যুপটা, এটা একটু ক্লোজলি দেখান গাইস। এটার প্রাইস হচ্ছে 480 টাকা। স্পেশাল থাই স্যুপ, হ্যাঁ এটা প্রাইস 480 টাকা। এটা কোয়ান্টিটিতে কয়জন থাকে? 1:4 একটা খাবার 4 জন খেতে পারবেন। এর ভিতরে চিকেন প্রন মাশরুম থাকবে। ওয়াও গাইস, সো 1:4 মানে 4 জন খেতে পারবে। সো 4 জনেরটার প্রাইস মাত্র 480 টাকা। অবাক গাইস, নর্মালি কিন্তু গুলশান টুলশান ওইদিকে আমি যে সময় খাবার খাই ওই সময় হচ্ছে 4 জনেরটা প্রায় 800 সামথিং থাকে। সো যাই হোক, এবার হচ্ছে আমি চিকেন, হ্যাঁ আমাদেরকে এইটা দিবেন, কোনটা জানো? 24 নাম্বার স্পেশাল থাই স্যুপ। সব স্পেশাল খাবার আজকে ট্রাই করা হবে এবং সেটা কিন্তু রিভিউ করা হবে গাইস। সো যাই হোক, এবার হচ্ছে চিকেনের মধ্যে বেস্ট কোনটা? বেস্ট আমাদের পেপার চিকেনটা ভালো হবে। 8 পিস থাকবে। পেপার চিকেন বলতে? ও আচ্ছা, পেপার চিকেন 8 পিস থাকবে। এটার প্রাইস হচ্ছে 550 টাকা 8 পিসের। এটা কি অর্ডার করবো গাইস? আপনারা বলেন, এটা কি অর্ডার করবো? চিকেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে খাই নাই। সো যাই হোক, হ্যাঁ এটা অর্ডার করলাম। এবার হচ্ছে প্রনের মধ্যে এটা হচ্ছে আপনার এটার মধ্যে বেস্ট কোনটা? প্রনের মধ্যে আমাদের কিং প্রন আছে, লবস্টার আছে। হ্যাঁ, বেস্ট কোনটা আপনার রিকমেন্ড? আজকে আমরা খাবার অর্ডার করব। আমাদের প্রন মশলাটা অনেক টেস্ট, অথবা সুইট অ্যান্ড সার প্রন এটাও নিতে পারেন। সুইট অ্যান্ড সার প্রনটা বেস্ট হবে। এটা কত নাম্বার? এটা হচ্ছে হ্যাঁ স্পেশাল, এটা 8 পিসের স্পেশাল ফ্রাইড প্রন 8 পিসেরটা হচ্ছে কত? এটা প্রাইস 450 টাকা। তো 8 পিসেরটা 450 টাকা। হ্যাঁ, এবারে যাই হোক, আমরা আগে ফুড আনি, দেন রিভিউ করবো আপনাদের সঙ্গে। আজকে রিভিউ হবে এবং কেমন কি হয় সবকিছুই কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এবার কি আছে? এবার হচ্ছে বিফ গাইস। এবার বিফ আইটেমটা আমাদের বিফ
সিজলিংটা ভালো হবে। বিফ সিজলিং যে খাবারটা হট ডিশে আসে। আচ্ছা আচ্ছা, ফর ডিশে আসে, হট ডিশে একটা গরম একটা ডিশে। আচ্ছা ডিশে আসবে। ওয়াও গাইস, ডিশের মধ্যে কিন্তু এই বিফ সিজলিংটা আসবে, তাই কিন্তু আমরা এটা অর্ডার করে ফেলবো। সো যাই হোক, হ্যাঁ এটা অবশ্যই অর্ডার করতে হবে। আমাকে এটা দিবেন। এটা প্রাইসটা কত? 74 নাম্বার বিফ সিজলিং 580 টাকা। হ্যাঁ এটা অবশ্যই অর্ডার করতে হবে, কারণ এটা আমি আগেও খাইছি, মানে বিয়ে বাড়িতে একবার খাইছিলাম মনে হয় এটাই। যাই হোক, এটা আবারও আমি টেস্ট করে দেখবো। এবার হচ্ছে ফিশের আইটেম। ফিশের এগুলো কি নরমাল ফিশ নাকি সি ফুড? এখানে আবার সি ফুডের চলছে। এখানে হ্যাঁ আমাদের সি ফুড আছে। সি ফুড আছে আসলেই? এই শনি একটার মধ্যে আমাদের কাছে সি ফুডটা পাবেন এখন। আসলে শনি রাখার মধ্যে কিন্তু আমি কোনো সময় সি ফুডটা আসলে পাই নাই। তো যাই হোক, আমি কিন্তু অবশ্যই সি ফুডটা পেয়ে গেলাম। সো এই সি ফুডের মধ্যে অবশ্যই এটা আমার রিভিউ করতেই হবে, কারণ আমি শনি রাখার মধ্যে অনেক প্লেসে ঘুরছি, কারণ আমি সি ফুডের জন্য সি ফুড অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এইটা অবশ্যই রিভিউ করতে হবে। তো সি ফুডের মধ্যে ভাইয়া কোনটা বেস্ট হবে? সি ফুডের মধ্যে আমাদের ক্র্যাব আছে, রেড স্নেপার, পম্পেট এবং সিলাইস অনেক ধরনের। আচ্ছা আচ্ছা, অনেকগুলো আছে। সো এখানে কিন্তু অনেক সি ফুড আমরা দেখতে পাইতেছি। তো সি ফুডের মধ্যে আসলে আমি কোনটা খাইতে পারি? আপনি কোনটা আমাকে রিকমেন্ড করুন। আমাদের একটা টেস্ট করতে পারেন যে রেড স্নেপার বারবিকিউ করে দেওয়া হয়, এটা অনেক ভালো হবে। এটা কোনটা? এটা কত নম্বর? 85 নাম্বার রেড স্ন্যাপার উইথ স্পেশাল সস বারবিকিউ। 790 টাকা এটার প্রাইস। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। 800 গ্রাম ওজন এটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো এইবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে, এটা অর্ডার করলাম, এটার প্রাইস হচ্ছে 790 টাকা। এটা অর্ডার করলাম। এরপরে হচ্ছে আপনার ভেজিটেবলের মধ্যে ভেজিটেবল কি ভালো হবে? আমি প্রথমেই বলছি যে সব খাবারে আমাদের স্পেশাল খাবার আছে, এর মধ্যে ভেজিটেবলটা আমাদের সবচেয়ে বেটার। সব থেকে বেটার? এই ভেজিটেবলটা গুলশান বনানীতে যেরকম করা হয় এরকম স্টাইলে আমাদের এখানে আসলে এই শনি রাখাতে পাওয়া যাবে। জি, যে ভেজিটেবলটার ভিতরে আপনার চিকেন থাকবে, মাশরুম, বেবিকর্ন, ক্যাপসিকাম আর সিজনাল সবজি। আচ্ছা আচ্ছা, সিজনাল সবজিও থাকবে। তো যাই হোক, ভেজিটেবলের মধ্যে আমরা অর্ডার করবো হচ্ছে সয়েস দিয়ে স্পেশাল, যেটা এটাই অর্ডার করবো, কারণ স্পেশাল আজকে সবকিছু আজকে স্পেশাল হবে গাইস। আসছি একটা স্পেশাল রেস্টুরেন্টে, মানে চাইনিজ রেস্টুরেন্টে। তো যাই হোক, সবকিছু স্পেশাল হবে। তো এবার হচ্ছে রাইস নুডলস দুইটাকে অর্ডার করবো? আপনারা বলেন, কমেন্ট করে বলেন। হ্যাঁ দুইটাই অর্ডার করলাম। তো দুইটার মধ্যে কোনটা অর্ডার করবো? তো যাই হোক, ভাইয়ের কাছ থেকে আমরা আবার শুনবো যে কোনটা অর্ডার করা যায় রাইসের মধ্যে। হ্যাঁ রাইস আমাদের স্পেশাল রাইস, আবার স্পেশাল, সব স্পেশাল হবে গাইস আজকে, কারণ আসছি স্পেশাল জায়গায়। তো যাই হোক, সয়েস দিয়ে স্পেশাল রাইস অর্ডার করলাম। এরপর নুডলসের মধ্যে কোনটা করবে? স্পেশাল নাকি? হ্যাঁ, সয়েস দিয়ে স্পেশাল নুডলস আছে। এটা 480 টাকা, এটা হচ্ছে 480 টাকা। কি করা হয়? রাইস নুডলস। এটা রাইস নুডলস, বাইরের নুডলস থেকে করা হয়। দেশের বাইরে যে নুডলসটা আছে ওইটা অবশ্যই করবে। তো যাই হোক, এখন আমরা সেট মেনুটা আসার পরে পরবর্তী যেটা সেটা আমরা অর্ডার করবো না, কারণ যেহেতু আমাদের সেট মেনু অলরেডি হয়ে গেছে। আসলে এত খাবার কে খাবে? তো যাই হোক, এবং এখন হচ্ছে আমি খাবারগুলো অর্ডার করব। এবং ভাই কতক্ষণ লাগবে খাবারগুলো আসতে? 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট। এখন কথা হচ্ছে, আমি যে খাবারগুলো অর্ডার দিলাম, এই খাবারগুলো কি এখনই তৈরি করা হবে নাকি আগের থেকে তৈরি করা ছিল? না, আমাদের কোনো খাবার আগে তৈরি করা থাকে না, আপনি অর্ডারের পরে আমরা তৈরি করব। আচ্ছা গাইস, এটা কিন্তু আমরা ওই যে বিয়ে বাড়িতে একটা রিভিউ দিছিলাম, এটা আমি লাস্টে দিয়ে দিব না ইনশাল্লাহ। তো ওই রিভিউতে আমি দেখছিলাম তারা কিন্তু একদম অর্গানিক মশলাগুলো দিয়ে তৈরি করতেছে, একদম বাটা মশলা দিয়ে খাবার তৈরি করা হয়। এছাড়াও অর্গানিক যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে খাবারগুলো তৈরি করা হয়। সো গাইস, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যে খাবারগুলো এখন মানে অর্ডার করলাম, সেই অর্ডারের খাবারগুলো কি তৈরি করবে? সো এগুলো কি ভাই আমি একটু কিচেনটা ভিজিট করতে পারবো? অবশ্যই পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিচেন ভিজিট করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কিচেনে আসলে কিভাবে খাবারগুলোকে তৈরি করা হয়। যেহেতু অনেকগুলো খাবার অর্ডার করছে, সেগুলো সবগুলো আমরা আজকে আপনাদের সাথে মানে শেয়ার করবো যে কিভাবে কিচেনগুলো মানে খাবার কি আসলেই কি মানে নতুন করে তৈরি করছে কিনা, নাকি আগের মেয়োনেজ আগের চিজগুলো দিয়ে দিচ্ছে কিনা, মানে চিজ বলতে মানে যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলোকে আগে দিয়ে দিচ্ছে কিনা, এগুলো চেক করবো। তো দেখা যাক, এখন হচ্ছে আমরা কিচেন ভিজিট করার জন্য যাব। এবং ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে মামপানিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একোয়াফিনা বা ইসরায়েলি কোনো পানি দেওয়া হয় না। এবং দেখা যাক ভাই সফট ড্রিঙ্কস দিবেন আমাকে। তো দেখা যাক, আরেকটা কথা সেটা এখন বললাম না, সেটা পরে দেখবো ইনশাল্লাহ। লেটস গো গাইস। সো গাইস, আমরা কিন্তু এখন কিচেন ভিজিট করার জন্য চলে আসলাম এবং এখানে কিন্তু এখন দায়িত্বশীল ভাই আমাদেরকে নিয়ে আসছেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সো আমরা এখন কিচেন ভিজিট করবো। সো ভাই চলেন আসেন। আচ্ছা ঠিক আছে, কিচেন দেখবো আমরা এখন গাইস। লেটস গো গাইস, কাম অন। হ্যাঁ চলে আসেন। এখন আমরা কিচেন ভিজিট করব। কিচেনে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখবো, হাইজিনিক মেনটেন আছে কিনা অবশ্যই দেখতে হবে, কারণ এই খাবারগুলো হচ্ছে আমরাই টেস্ট করবো। যাই হোক, হ্যাঁ ওয়াও, ফার্স্টে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা মানে পরিবেশ। এইখানে আসলে অনেক সময় ময়লা থাকে বা ইয়া থাকে, এটা কিন্তু এখানে নাই। তো যাই হোক ভাই, কি দেখাতে চাচ্ছেন আমাকে? আমরা এটা থাই সপ পেলে শুরু করছি, যে থাই সপটা মানে কিভাবে আমরা তৈরি করব আপনাকে সেই জিনিসটা আমরা স্যুপটা গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম হাইজিনিক মেনটেন করে, ভাই আশেপাশে কোনো ময়লা নাই, সবকিছুই ঠিকঠাক চলতেছে। আমি কিন্তু হুট করে চলে আসছি কিচেনে। তো যাই হোক, এরা কিন্তু আগের থেকে জানেও না যে আমি আসবো। এবং এখানে
আমাদের যে হ্যাঁ। সোপটা যে থাই সোপটা যে তৈরি হয় এটা সম্পূর্ণ বেস্ট চিলি সস দিয়ে আমাদের তৈরি হয়। Best chili sauce দিয়ে। মালয়েশিয়ান যে আচ্ছা, আমাদের যে সসটা এটা দিয়ে তৈরি হয় এটা। ঠিক আছে, মালয়েশিয়ান সস দিয়ে হচ্ছে চিলি আর স্যুপটা তৈরি হইতেছে। So দেখতে পাচ্ছেন ইনগ্রেডিয়েন্টস সবকিছু দেওয়া হচ্ছে। সো গাইস এবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল, একটু ক্লোজলি গাইস, এটা কিন্তু মাত্র ঢালা হয়েছে, আমি আসার পরেই ঢালছে। সো যাই হোক, মানে আমি আসার আগে ঢালছে বললো, হ্যাঁ আগে ঢালা সয়াবিন তেলে গত আমি একটা ভিডিওতে দেখাইছিলাম, সেটা হচ্ছে আপনার একদম অর্গানিক যেই সয়াবিন তেলটা আছে আপনার বোতল থেকে ঢালা হয়। সো একটু ভিতরে যাই আমরা, ভিতরে কি চলতেছে দেখা যাক। এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই চলতেছে। তো ফ্রেঞ্চ ফ্রাই অনেক গরম গাইছে এখানে। তো ভাই এটা কি একদম মানে আগের থেকে আলু কাটা ছিল নাকি আমি অর্ডার দেওয়ার পরে আয়সা বলছে পরে কাটছেন? এটা আগে থেকে কাটা ছিল না, আপনি বলার পর কাটতে পরে বলার পরে কাটছে। এটা হচ্ছে আমি নতুন ইয়ে করছি যে আমি অর্ডার দিছি, এরপর হচ্ছে এগুলো সব কাটা হয় বা এগুলো সব তৈরি করা হয় অ্যাকচুয়ালি যেটা বলেন। এরপরে সয়া সস দেখতে পাচ্ছেন একদম বোতলে আছে, যাই হোক সস টস যা আছে ইনগ্রেডিয়েন্টস একদম ইনটেক বোতলগুলো। এরপরে এখানে হচ্ছে ঘি টি দেখতে পাচ্ছি আমরা, যাই হোক সব একদম বোতলে আছে। সো এখানে কি রান্না চলতেছে ভাই? এখানে আচ্ছা, আর ওই রাইস টাইস রান্না চলতেছে। সো গাইস পরিশেষে বলা যায় কিচেনটা আমরা যা দেখলাম, কিচেনটা কিন্তু একদম হাইজিনিক মেনটেন করে একটা কিচেন এখানে আছে। এবং আপনারা কিন্তু এখানে এসে আমি রিকমেন্ড করবো অবশ্যই ট্রাই করবেন। এবং ফুড টেস্ট এখনো করি নাই সেহেতু অবশ্যই আমরা ফুড টেস্ট করবো এবং রিভিউ করবো। এখানে অনেক গরম গাইস, যাই হোক মানে যেহেতু রান্না চলতেছে। তো দেখা যাক এখন আমাদের সামনে কি চলে আসছে, ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা অর্ডার করি না, এটা কেন? তাছাড়া আমাদের পক্ষ থেকে সব গেস্টকে সব গেস্টকেই নাকি খেলে আমাকে? সবাইকে সবাইকে? সবাইকে সব গেস্ট আচ্ছা। আমাদের পক্ষ থেকে দেওয়া হয়। হ্যাঁ সব গেস্টকেই আমাদের পক্ষ থেকে ফ্রেঞ্চ ফ্রাইটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, সব গেস্টকেই তাদের পক্ষ থেকে ফ্রেঞ্চ ফ্রাইটা দেওয়া হয়। সো এভরিওয়ান আপনারা কিন্তু অবশ্যই আসবেন। আসার পরে হচ্ছে এই দেখবেন যে আসলে দেয় কিনা তারা। সো এখানে সস কি কি দিয়ে, এতগুলো সস। এখানে হচ্ছে মেবি এটা চিলি সস, টমেটো না, সস। এটা টমেটো সস। আচ্ছা আচ্ছা, এগুলো কি সস নাকি? এটা পাইনাপেল সস। এটা পাইনাপেল সস, এটাও দেওয়া হয়? জি। আচ্ছা আচ্ছা এটা ভিনেগার স্যুপের সাথে খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা স্যুপের সাথে খাওয়ার জন্য ভিনেগার। সো গ্রিন চিলি। গ্রিন চিলি পেস্ট। সো এতগুলা সস দিয়ে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে অভ্যর্থনা জানানোর জন্য। এটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগছে। এবং আপনারা আসবেন, এসে কিন্তু খাবার ট্রাই করার পাশাপাশি এই জিনিসটাও ট্রাই করবেন অবশ্যই, কারণ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হইতেছে। সো ওয়েট গাইস, সো আমরা এখন একটু টেস্ট করব। বিসমিল্লাহ। এবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা টমেটো সস যেটা, এটা দিয়ে ট্রাই করি। অনেক ক্রিস্পি। এটা মেবি ওই যে পরে দেখে আসছিলাম যেটা হচ্ছে আপনার কুক করা হইতেছিল, সেটাই মেবি অনেক ক্রিস্পি যখন ইয়ে হলো। পাইনাপেল সস, পাইনাপেল একটা ফ্লেভার আছে। এবার হচ্ছে চিলি সস, গ্রিন চিলি পেস্ট। এটা একদম মরিচের একটা ফ্লেভার আছে, বাট ঝাল কম। 15 মিনিট না হতে কি যেন নিয়ে আসলো গাইস। এটা কি দেখা যাচ্ছে? থ্যাংক ইউ। এটা কি? অন্থন গাইস। আর কি আছে এখানে? হচ্ছে স্যুপ। সো চাইনিজের জন্য মেবি স্যুপ আর অন্থন আগে আমাদেরকে দিয়ে দিয়েছে, রাইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো দেখা যাক। ওয়াও গাইস, দিস ইজ ডেকোরেশনটা কত বেশি সুন্দর লুক। অ্যান্ড মাশরুম চিকেন দিয়ে ডেকোরেশনটা ধোয়া উঠতেছে একদম ন্যাচারাল, মানে নতুন বানায় আনছে গাইস, বোঝাই যেতেছে। দেখেন এই যে কত সুন্দর ধোয়া। আমরা কিন্তু কিচেন ভিজিট করে দেখে আসছি, এবং যখন মাছ সিজলিং করবে ভাই ওই সময় আমার একটু দেখান প্লিজ। অবশ্যই। হ্যাঁ ওই সময় দেখাবেন, কেননা যেহেতু শনি রাখার মধ্যে নাই, এটাকে আসলেই করতেছে না, এই কোনো জায়গাতে নিয়ে এসে দিতেছে, এটা অবশ্যই দেখতে হবে। সো যাই হোক, এই যে ধোয়াউড়া স্যুপটা এবং এখানে হচ্ছে অন্থন, দেন এখন হচ্ছে আমরা স্যুপটা ট্রাই করব। সো যাই হোক, এই ধোয়া উঠতেছে ভাই, অনেক গরম। সো এই যে মাশরুম সহ চিকেন সহ আমরা হচ্ছে স্যুপ নিয়ে নিলাম। ওয়াও গাইস, কত চিকেন মাশরুম, বিসমিল্লাহ। ওয়াও। সো যাই হোক গাইস, এখন হচ্ছে আমরা ইয়াটা নিয়ে নিলাম, স্যুপটা নিয়ে নিলাম। এন্ড স্যুপের সাথে এটা দিয়ে খাওয়া যাবে না ভাইয়া? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু নিয়ে, আচ্ছা আমরা আগে খালি টেস্ট করে নিই, এন্ড দেন হচ্ছে আমরা ইয়া করব। সো এটা অনেক গরম, মানে ধোয়া উঠতেছে, এখন মুখে দিলে অবশ্য মুখ ইয়া হয়ে যাবে। আগে একটু অঞ্চলটা যেহেতু একটু গরমটা কম আছে, সেহেতু আমরা একটু ভেঙে দেখি এটার মধ্যে কি আছে। সো ওয়াও গাইস, ইটস গুড চিকেন। সো এটা হচ্ছে চিকেন দেওয়া। এখন হচ্ছে আমরা অঞ্চলটা একটু শুধু টেস্ট করে দেখি কেমন লাগে, না স্যুপ দিয়ে খাবো। ও গরম। চিকেন সস, অনিয়ন ইত্যাদি আরো অনেক ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ইউজ করা হয়েছে, যার কারণে এটা টেস্টটা অনেক বেশি সুন্দর, উপর একটু ক্রাঞ্চি টাইপের, আর ভেতর দিয়ে গাইস মানে বলে বুঝাতে পারবো না, এটা আপনাদের অবশ্যই এসে টেস্ট করতে হবে। ফার্স্ট রিভিউ দিতেছি আমি, ফ্রেঞ্চ ফ্রাই তো ফার্স্ট দিছি, তো এটা হচ্ছে সেকেন্ড। অবাক করা বিষয় লাগছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আমি চাই নাই, তবু আমার ফ্রেঞ্চ ফ্রাইটা দিছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
সো এবার হচ্ছে আমরা একটু স্যুপটা ট্রাই করবো। বিসমিল্লাহ। আবারও বলতেছি কেননা স্পেশাল জিনিস, স্পেশাল স্যুপ। অনেক গরম, স্যুপের টেস্ট ইজ সো গুড। সো এবার হচ্ছে একটু চিকেন দিয়ে ট্রাই করা যাক। দেখান গাইস কত সুন্দর লাগতেছে, ওয়াও। সো যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট, যেহেতু একটা একটা করে খাবার আসতেছে, আমরা একটা একটা করে ট্রাই করতেছি। সো গুড গাইস, অনেক মজা, খুবই ইয়াম্মি। এবার অন্থন দিয়ে একটু ট্রাই করা যাক। টেস্ট দ্বিগুণ করার জন্য অন্থনই বেস্ট। সো ভাই অন্থনের প্রাইসটা কত ছিল জানো? 480 টাকা 8 পিসের যে অন্থনটা, রাইট। আর হচ্ছে আপনার তো স্যুপের প্রাইসটা কত ছিল? 480 টাকা। 480 টাকা 480 টাকার কম্বিনেশনে এই স্যুপ আমার মতে 4 জন না গাইস, এটা 5-6 জন খেতে পারবেন যদি মানে একটু কমায় কেউ খায়। আর বেশি খাইলে হ্যাঁ 4 জন পারফেক্ট। সো ধোয়া উড়া এরকম স্যুপ দিয়ে অন্থন খাওয়ার জন্য 4-5 জনের ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি প্যাকেজ এটা। সো যাই হোক, ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য একটা বেস্ট জায়গা আমি মনে করি। একটু ভিউটা দেখান গাইস, ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর, আশেপাশে ফ্যামিলি পরিবেশ এটা। এটা একটু টেস্ট করি। ওয়াও, ভিউটাই অনেক বেশি সুন্দর, বাট আমার কাছে এটা ছাড়াই বেস্ট লাগছে। আপনারা একটু ট্রাই করে কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের কাছে। সো আরেকটা কথা ছিল ভাইয়া, সেটা হচ্ছে আমার ভিডিও দেখে যদি কেউ আসে বা আপনাদের সয়াসদির যে ইয়াটা আছে, পেজটা আছে, সেটাতে ফলো করতে হবে, এবং আমার ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে আপনারা কত % ডিসকাউন্ট দিবেন? সেক্ষেত্রে আমরা 15% ডিসকাউন্ট দিচ্ছি। 15% ডিসকাউন্ট? আসলেই? জি জি, আমাদের পেজ এবং ভিডিও দেখে আসলে আমরা 15% ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, আমার ভিডিওটা দেখে আসলে 15% ডিসকাউন্ট দিবেন তো? জি, 15% ডিসকাউন্ট দেবো। গাইস, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই এসে বলবেন যে ভাই আমার কথা বললেই ভাই 15% ডিসকাউন্ট দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। অবশ্যই আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আসবেন, এসে আমাদের খাবারটা কিন্তু মানে যেই রেস্টুরেন্টের খাবারটা আছে আমি যে খাচ্ছি এগুলো ট্রাই করতে পারেন, কারণ আমি কিন্তু সব খাবারের আজকে রিভিউ মোটামুটি দিব ইনশাল্লাহ। তো যাই হোক, স্যুপ আর অন্থন কিন্তু ট্রাই করলাম, এন্ড ফ্রেঞ্চ ফ্রাইও ট্রাই করা হয়েছে, সবগুলো কিন্তু বেস্ট লাগছে আমার কাছে। সো গাইস, কুকিং চলতেছে হচ্ছে ফিশ। এখন হচ্ছে আমাদের যে সি ফুড ফিশটা আছে, সমুদ্রের মাছ, সেটা হচ্ছে এখন কুকিং চলবে। সো এই যে হচ্ছে ফিশটাকে অলমোস্ট আগে কুক করা হয়েছে, মানে ভেজে নেওয়া হয়েছে। সো এখন হচ্ছে ভাই এটাকে ভেজে নিছিলেন আগে? হ্যাঁ, ভেজে নিছি। আচ্ছা আচ্ছা, ভেজে নিচে দেখতে পাচ্ছি আমরা। তো এখন হচ্ছে এটাকে মেইন যে কুকিংটা আছে সেটা হচ্ছে চলতেছে। এখানে কি দিচ্ছেন ভাই? গার্লিক দেওয়া হয়ে গেছে অলরেডি, রসুন দেওয়া শেষ। এবার হচ্ছে ভাই আগুনের দিয়াটা অনেক, এবার হচ্ছে চিলি সসটা দেওয়া হচ্ছে এটার মধ্যে। এবার হচ্ছে মাছটাকে কুক করা হবে। ওয়াও, মেইনলি যেটা মাছ সেটা কিন্তু অলরেডি কুকিং করা চলতেছে। ওয়াও, খুবই ডেলিশিয়াস লাগতেছে দেখতে, খুবই ডেলিশিয়াস লাগতেছে। এখনই মনে হইতেছে যে এইখান থেকে আমি খেয়ে ফেলাই, যেখান থেকে খাওয়া যাবে না। সো ফ্রাইড রাইস চলে আসছে, স্পেশাল ফ্রাইড রাইস যেটা সেটা চলে আসছে, এন্ড সাথে হচ্ছে কি আসছে এবার হচ্ছে দেখা যাক, স্পেশাল নুডলস যেটা সেটা চলে আসছে, এবং চিকেনটা চলে আসছে। এছাড়াও হচ্ছে এটা কি ক্যাশনাট সালাদ, এবং এইটা হচ্ছে কি সিজলিং। এটা কি সিজলিং? ওয়াও, সিজলিং এর জন্য ভাই শব্দটা শুনুন আপনারা, আসলে এটার আওয়াজটা কিন্তু অন্যরকম, মানে এটা কিন্তু একদম মানে এখন কুক করে নিয়ে আসছে। সো যাই হোক, এটা হচ্ছে ভেজিটেবল এন্ড এটা হচ্ছে সিজলিং। সো সিজলিং এরটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে। ওয়াও গাইস, যেটা স্পেশাল ছিল সেটা হচ্ছে এই মাছটা। এটার জন্য অনেক এটার জন্য আমরা অনেক বেশি ওয়েট করতেছিলাম। সো যাই হোক, অবশেষ সি ফুডের মাছটা কিন্তু অলরেডি চলে আসছে। সো এভরিওয়ান, এইবার হচ্ছে ভাইয়া কি নিয়ে আসছে, আরসি আর হচ্ছে এটা কি বাংলাদেশি না? হ্যাঁ, এটা হচ্ছে এটা ক্লেমন। সো এই দুইটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আমি যেহেতু সফট ড্রিঙ্কস অর্ডার করেছি সেক্ষেত্রে আমাকে ক্লেমন দিছে, আর হচ্ছে আরসি যেটা আছে সেটা দিছে। সো যাই হোক, এইটা আমি যেহেতু মামপানির কথা বলছিলাম যে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে যে আমাদের উচিত সবসময় যে আমরা ইসরায়েলি পণ্য সবসময় বয়কট করবো, অ্যান্ড বাংলাদেশি পণ্য চেষ্টা করবো বেশি বেশি করে ট্রাই করার জন্য। এবং এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা অবশ্যই এসে খেতে পারেন। এত সব খাবার আমার কাছে কিন্তু সবগুলাই আমার মানে মুখরোচক লাগতেছে, লোভনীয় লাগতেছে। সো এগুলাই এখন ট্রাই করা যাক, লেটস গো। সো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত ইয়াম্মি খাবারগুলো রয়েছে। এখানে রয়েছে হচ্ছে ক্যাশনাট সালাদ, এছাড়াও কত বেশি ইয়াম্মি লাগতেছে খাবারগুলোকে। আসলে এখন হচ্ছে আমরা টেস্ট করে দেখবো যে আসলেই কি এই খাবারগুলো অনেক বেশি মজা হয় কিনা। তো গাইস, আর দেরি নয়, চলুন এখনই চলে যাই আমরা মূল রিভিউতে। সো গাইস, এবার হচ্ছে আমরা খাবারগুলোকে ট্রাই করবো এবং আপনাদের সঙ্গে রিভিউ করবো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবারগুলো কিন্তু অলমোস্ট চলেই আসলো। সো যাই হোক, এবার হচ্ছে আমরা ফিশ দিয়ে শুরু করব। ক্লোজলি গাইস দেখতে পাচ্ছেন, ওয়াও, মাশরুম দেওয়া হয়েছে,
অ্যান্ড এটা কতটা বেশি জুসি গাইস, আপনারা কি দেখতেছেন? মানে কতটা বেশি জুসি অ্যান্ড ক্রিমি। সো যাই হোক, এখন হচ্ছে আমরা এটা টেস্ট করবো। এটার বেশি ভিতরে কি বেশি কাটা আছে? না না, এটার মধ্যে যেহেতু সামুদ্রিক মাছ। এটা কি মাছ? আচ্ছা, রেডস নেভার কোরাল মাছ। আচ্ছা আচ্ছা, রেডস নেভার কোরাল মাছ যেটা, সেটা। সো যাই হোক, আমরা হচ্ছে এটা এখন রিভিউ করব। সো এটা হচ্ছে আমরা একটু নিয়ে খেয়ে দেখি। বিসমিল্লাহ। মনে হচ্ছে কি জানেন, আমি কক্সবাজার চলে গেছি। সত্যি কথা, আমার মনে হচ্ছে খাওয়ার পরে, মানে মুখে দেওয়ার পরেই মনে হচ্ছে কক্সবাজার রাতের বেলা যেমন যে খাই মাঝে মধ্যে, পুরা ভাই এখানে যদি একটা সাগর থাকতো তাহলে পুরা কক্সবাজার হয়ে যেত। মানে দিস ইজ এ জোস একটা খাবার। এটা সি ফুড যেহেতু, আর এটা একদম অরিজিনাল সি ফুডের টেস্টি পাওয়া যাইতেছে। সো গাইস, এবার হচ্ছে আমরা রাইসটা ট্রাই করে দেখবো এবং রাইসের সাথে যেই ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, রাইসের সাথে যেগুলো আছে সবগুলোই হচ্ছে ট্রাই করবো। সো রাইসের ডেকোরেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর, লাভ শেপে ইয়া করা হয়েছে, শসাটা কাটা হয়েছে। সো যাই হোক, এবার হচ্ছে আমরা রাইস ট্রাই করবো। রাইস ট্রাই করার জন্য আমি একটু এমনি খেয়ে দেখি রাইসটার টেস্টটা কেমন আসলে। হোমমেড একটা ফ্লেভার পাওয়া যাইতেছে। সো এবার একটু ক্যাশনাট সালাদটা আমরা নেই। ক্যাশনাট সালাদ, এই উপর দিয়ে অনেক ক্যাশনাট দেখা যাচ্ছে, ক্যাশনাটের পরিমাণ কিন্তু অনেক বেশি। সো যাই হোক, এবার হচ্ছে আমরা একটু ক্যাশনাট সালাদটা নেই। ক্যাশনাট সালাদ দিয়ে একটু রিভিউ করবো, ক্যাশনাট সালাদ দিয়ে আসলে কেমন লাগে। অনেক ইয়াম্মি গাইস, ওয়াও, জোস। সো যাই হোক, আমরা হচ্ছে এটা নিচ্ছি, খুবই সুন্দর লাগতেছে এটা। সো এটা হচ্ছে আমরা এখন ট্রাই করবো ক্লোজলি গাইস। এবার হচ্ছে আমরা এটা ট্রাই করবো। এটা হচ্ছে বিফ সিজলিং, এটা মেবি ওয়েস্টার সস দিয়ে কুক করা হয়। সো যাই হোক, এটাও ভালো। সবগুলো যেহেতু স্পেশাল খাবার অর্ডার করছিলাম, তো সেই ক্ষেত্রে সবগুলো স্পেশাল ভাব আসতেছে, অনেক বেশি মজা। সো এবার আমরা একটা চিকেন ফ্রাই টেস্ট করে দেখি। একটু ভেজিটেবল নিয়ে নিই, তারপর আমরা চিকেন ফ্রাই টেস্ট করবো। সো ভেজিটেবলটা আমি নিয়ে নিচ্ছি। এটার মধ্যে মাশরুম দেখতে পাইতেছি, ক্যাপসিকাম, চিকেন, বেবি কর্ন, বেবি কর্নও আছে, তো চিংড়িও আছে। সো এই যে আবার চিংড়িটা আমরা দেখতে পাইতেছি। সো যাই হোক, এবার এটা দিয়ে একটু টেস্ট করা যাক, ভেজিটেবলটা দিয়ে। আমি সবগুলো আলাদা আলাদা আপনাদেরকে রিভিউ দিতে চাইতেছি, যেন আপনারা এসে মানে কোনটা আমি লাস্টে রিকমেন্ড করবো ওগুলো আপনারা টেস্ট করবেন অবশ্যই। সো গাইস, আমরা ভেজিটেবল দিয়ে একটু ট্রাই করলাম, অনেক বেশি মজা লাগছে, আসলেই অনেক বেশি মজা। সো এবার এই যে চিংড়িটা আছে, এটা একটু আমরা ট্রাই করে দেখবো। আপনার পুরো ভেতর পর্যন্ত গাইস কুক হয়ে গেছে, যার কারণে অনেক বেশি মজা লাগতেছে। আমরা পেপার চিকেনটা ট্রাই করে দেখবো যে পেপার চিকেনের টেস্টটা কেমন। অনেক সুন্দর করে দেওয়া হয়েছে যেহেতু, আই থিঙ্ক অনেক বেশি মজা হবে। সো আমি পানি খেয়ে নিয়ে যাতে আমি সবগুলো টেস্ট ভালো করে বুঝতে পারি। বিবিকিউ একটা ফ্লেভার আসতেছে, যার কারণে অনেক বেশি মজা লাগতেছে। ভিতর পর্যন্ত কুক হয়েছে, জিনিসটা আমাকে সবচেয়ে ভালো লাগতেছে। চিংড়িটা আমি টেস্ট করছি, চিংড়ি টেস্ট করার পর যেটা বুঝলাম, একদম ভেতর পর্যন্ত কুক হয়ে যায়। এন্ড এটা টেস্ট করলাম, এটারও ভেতর পর্যন্ত একদম কুক হয়ে গেছে। ক্যাশনাট সালাদটা ট্রাই করলাম, এটার প্রাইস যেন কত ছিল? 480 টাকা। 480 টাকা অনেক সুন্দর লাগছে, মানে কোয়ান্টিটি অনেক ভালো, টেস্ট এভার। এই ফ্রাইড রাইসটার প্রাইস কত ছিল জানো? 480 টাকা। এখানে ম্যাক্সিমাম খাবারগুলো কিন্তু 480 টাকা করে। সো ভাই, এখন হচ্ছে কথা হচ্ছে মাস্টার প্রাইস কত ছিল? মাস্টার প্রাইস হচ্ছে 780 টাকা। সো 780 টাকা কিন্তু নর্মালি কক্সবাজার গেলেও কিন্তু এমন 700, 800, 900, 1000 প্লাস সামথিং আমি খাইছি, মানে এই সাইজের মাছগুলো যেগুলা। সো এই কোরাল মাছ ছিল না এটা? হ্যাঁ, কোরাল মাছ, এইগুলাই হচ্ছে আমি সামথিং 1000-এর বেশিও খাইছি এই সাইজ। সো এই শনিরাখার মতো এত সুন্দর একটা প্লেসে, এত বড় একটা চাইনিজ রেস্টুরেন্টে আপনারা যদি এত কম দামে খাবার পান, এরপরে আবার আমার কথা বললে গাইস, আমার ভিডিও দেখে যদি আসেন, সেই ক্ষেত্রে থাকবে 15% ডিসকাউন্ট। ভাই আর কি লাগে?
এত কম দামে এত রিজনেবল প্রাইসে যদি এত মজার মজার খাবারগুলো পান, এছাড়া আমি এখনো নুডলসটা ট্রাই করি নাই, চাউমিন যেটা সেটা ট্রাই করি নাই, এটা ট্রাই করবেন। এত মজার মজার খাবারগুলো যদি এত রিজনেবল প্রাইসে পান আর কি লাগে ভাই। এবার হচ্ছে আমরা এই চাউমিনটা ট্রাই করে দেখবো যে চাউমিনটার টেস্ট আসলে কেমন। বিসমিল্লাহ। ওয়াও, অনেক বেশি মজা ভাই। চাউমিনটার প্রাইস যেন কত ছিল? আচ্ছা, 460 টাকার মধ্যে আমি মনে করি যে এটা 4 জন অনায়াসে খেতে পারবে। সো আচ্ছা, থাই নুডলস যেটা, সো আমরা এটা এখন আরেকটু টেস্ট করে দেখি। শুধু এটা হচ্ছে চিকেন প্রন দিয়ে খাইছিলাম, বাট এখানে শুধু টেস্ট করে দেখি। এখানের খাবারের বিশেষত্ব হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি একদম ফুললি কুক হয়ে গেছে। কোনো নর্মাল মানে অনেক জায়গায় খাই যে অল্প অল্প কুক হয়, বাট এখানে একদম বেস্ট। এবার সব কুক হয়ে গেছে, ভিতর পর্যন্ত একদম কুক হয়ে গেছে। স্যুপ দিয়ে অঞ্চলটা বেশ যায়, ওই ক্ষেত্রে আমি 10-এ 10 দিতে পারি। সো এবার হচ্ছে বিফ সিজনিং এর কথা। বিফ সিজনিংটা হচ্ছে আমার কাছে 10-এর মধ্যে 9 পাবে অ্যাকচুয়ালি, মানে গুড যেটা বলা যায়। অ্যান্ড ফিশটা 10-এর মধ্যে 10 পাবে, কারণ ফিশ গাইস ঢাকার মধ্যে এরকম সি ফুড আপনারা কি আর কোথাও পাবেন? আই ডোন্ট নো, বাট 10-এর মধ্যে 10 পাবে এটা অল ওভার। সো ফ্রাইড রাইস অ্যান্ড ক্যাশনাট সালাদ, এরপরে ভেজিটেবল, চিকেন ফ্রাই, এগুলা মোটামুটি 10-এর মধ্যে 9 পেয়ে যায় এভারেজ সব মিলাইয়া। সো এবার নুডলসের পালায় আসি। আমরা নুডলসেও 10-এর মধ্যে 8 দিয়ে দিব, কারণ এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো এটা হচ্ছে আসলে মেইনলি ফোকাস হচ্ছে আমার কথা হচ্ছে যেগুলো ইন্টারেস্টিং খাবার, যেগুলো মানে সচরাচর পাওয়া যায় না, সেগুলো নিয়ে আমরা ফোকাস বেশি দিচ্ছি। সো সেগুলো হচ্ছে আপনার মাছটা যেরকম পাওয়া যায় না, অ্যান্ড আমার কাছে অন্থনটা বেশ মজার লাগছে, এরপর ভেজিটেবলটাও বেশ মজার লাগছে। সো এরকম এই যে বিফ সিজলিং, চিকেন সিজলিং, এগুলো অনেক বেশি মজা। সো আমি বিফ সিজলিংটা নিয়েছিলাম। সো যাই হোক, এটা কিন্তু অনেক অনেক বেশি মজার লাগছে আমার কাছে। সো গাইস, আমরা কিন্তু খাবারগুলোকে অর্ডার করছিলাম এন্ড খাবারগুলো কিন্তু অনেক বেশি হয়ে গেছিল। সো যার কারণে হচ্ছে আমরা পার্সেল নিয়ে নিয়েছি। এখানে পার্সেলের সুবিধাটা আছে। তো ভাই আমার সাথে কিন্তু আজকে আসলো, খাওয়া দাওয়া করলো। তো ভাই কেমন লাগলো ভাই? মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে, খাবারটা অনেক সুইট অ্যান্ড খাবারটা পার্সেলের ছিল। তো সব চাইনিজ রেস্টুরেন্টেই খাবার পার্সেল নেওয়া যায়। সো যাই হোক, এবার হচ্ছে আমরা প্লেজেন্ট সব ঘোরাঘুরি দেখলাম, সবকিছুই আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। গাইস, তুমি যদি সয়াজি চাইনিজে এসে শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। তো এখানে আমি আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য তারা গিফটের ব্যবস্থা করে রেখেছে। ভেরি সুন গাইস, সয়াজি স্পেশাল সেকেন্ড পর্ব চলে আসতেছে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।